হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন ভর্তার রেসিপি। বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতন চিকেন ভর্তা খুব সহজেই বানাবেন দেখে নিন। তার জন্য প্রথমেই আমি কিছু পরিমাণ মাংসকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে কিছুটা জল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে একটা তেজপাতা, দুটো দারচিনি, 4টে এলাচ ও কিছুটা পরিমাণ গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে মাংসগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। ও কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখতে পাবেন যে মাংস থেকে কিছুটা ফেনা কাটতে শুরু করেছে। ওই ফেনাগুলোই ফেলে দিতে হবে এবং বারে বারে ফেলে দিয়ে জলটাকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন জলটা ঠিক এইরকম পরিষ্কার হয়ে গেছে। এইবার এটাকে চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামে রেখে দেবো, যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইভাবেই প্রায় কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখলাম মাংস প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলো ওই স্টক থেকে তুলে নেব একে একে। সব মাংসগুলো পরপর তুলে নেওয়া হয়ে গেলে চিকেনের যে এক্সট্রা স্টকটা ছিল সেটাও আলাদা করে রেখে দেবো। তারপর কিছু জিনিস কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো আর কিছু কাজু নিয়ে নিয়েছি। আর চিকেনটাও ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে এইরকম হাতে করে ছাড়িয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কী রকমের কথা বলেছি। ঠিক এই রকমভাবেই একটু নানা রেখে ছাড়িয়ে নেবেন। তারপর কড়াই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একবার ভালো করে ভেজে নিলে পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো যে কাজুগুলো রেখেছিলাম সেইগুলো। ও কাজুগুলো একবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে তারপর কিছুটা নেড়ে নিয়েই যে চিকেনের স্টকটা রেখেছিলাম কিছুটা স্টক এখানে আমি ইউজ করব। আর রঙের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। তারপর স্টকটা দিয়ে একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো টমেটো, কাজু আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস ওই 5 মিনিটের মতো রেখেছিলাম, প্রায় জলও শুকিয়ে গেছে। এইবার এইটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিটা নিয়ে নেবো। মিক্সিং জারে নিয়ে এবার এটাকে খুব মিহি একটা পেস্ট করে নেব। দেখুন ঠিক এই রকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। ব্যাস এইবার আবারও কড়াই প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ বাটারে দিয়ে দেবো ও তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে ও কাঁচা লঙ্কা কুচি। জিরে ও কাঁচা লঙ্কাটা একবার ভেজে নিয়েই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একবার নেড়ে নিয়েই যে মিক্সার জারে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দেবো ও মিক্সিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো। দিয়ে একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো ও স্লো ফ্লেমেই রাখবো। কিছুক্ষণ পর চাপা খুলে যে মাংসগুলো রেখেছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো ও মিশিয়ে নিয়ে চিকেনের আরও যে এক্সট্রা স্টকটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে এইবার ভালো করে একবার মিশিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকা খুলে কিছুটা পরিমাণ কাসুরি মেথি পাতা আর ধনে পাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর উপর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর 2টো ডিম যেটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুটা ফেস ক্রিম উপর থেকে দিয়ে দিলেই আজকের এই চিকেন রেসিপি একদম রেডি হয়ে যাবে। তাহলে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।